আজ তৈরি করছি গ্রাম বাংলার খাঁটি মশলায় মাখানো রাজকীয় মাটন লেগ রোস্ট। এবারের ঈদে ভালোবাসা ছড়িয়ে দিন গ্রাম বাংলার খাঁটি মশলার সাথে। গ্রাম বাংলার এই মশলার বক্সটি দেখুন। এর প্যাকেজিংটা এতটাই সুন্দর আর প্রিমিয়াম যে এটাকে আপনি অনায়াসে একটি পারফেক্ট গিফট আইটেম হিসাবে যারা রান্না করতে ভালোবাসেন বা ভোজন রসিক তাদের জন্য এমন একটি রাজকীয় মশলার বক্স হতে পারে সেরা সারপ্রাইজ। আসছে কুরবানি ঈদ বা যে কোনো উৎসবে উপহার হিসাবে এটি যেমন রুচিশীল তেমনি কাজের। বিশ্বাস করুন, এমন একটি গিফট বক্স পেলে যে কেউ খুশি হতে বাধ্য। গ্রাম বাংলার এই মশলার বিশেষত্ব হচ্ছে রিচ টেক্সচার আর খাঁটি অ্যারোমা। কোনো প্রকার কৃত্রিম রং ছাড়াই তরকারিতে নিয়ে আসে টকটকে লাল রং আর শাহী ঘ্রাণ। রান্নার শুরুতে মাটন এভাবে চিড়ে নেবেন, তাহলে খুব সহজে এর মধ্যে মশলা ঢুকবে এবং খেতেও খুবই ভালো লাগবে। এরপর লবণ দিয়ে ঘষে ঘষে মেখে সময় হাতে থাকলে আপনি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন। এরপর হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। এতে করে মাটনের যে একটা গন্ধ থাকে ওইটা চলে যাবে। আমি খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এতে অ্যাড করছি গ্রাম বাংলার সেই স্পেশাল মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি খুশবুতে ভরপুর স্পেশাল শাহি মশলা। এখানে আমি শাহি মশলা অ্যাড করছি 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো, সাদা কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পেঁপে বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনি চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। এরপর সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাটনের সাথে এভাবে ঘষে ঘষে মিক্স করবেন। একটু সময় নিয়ে মিক্স করবেন, এতে করে মাটনের ভিতর পর্যন্ত মশলাগুলো প্রবেশ করবে। সবশেষে টক দই দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দিব। মাংসের ভেতর পর্যন্ত মশলা পৌঁছানোর জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম পুরো 24 ঘন্টা। মনে রাখবেন, ধৈর্য ধরলেই কিন্তু এমন তুলতুলে মাটন পাওয়া সম্ভব। 24 ঘন্টা পর বের করে চুলায় বসিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম হালকা তাপে। ধীরে ধীরে সেদ্ধ হবে এবং নিচে থেকে ব্রাউন স্পট পড়বে। যখন এরকম পোড়া স্পট পড়বে সে পর্যায়ে উল্টে দিবেন, একটু সাবধানে উল্টিয়ে দিবেন। যেহেতু 24 ঘন্টা এটাকে কাঁচা পেঁপে এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, এ কারণে এটা জাস্ট ফ্রাই করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হয় না। বাট আপনার কাছে যদি মনে হয় আরও বেশি মাংস সেদ্ধ করার জন্য পানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনি ফুটন্ত গরম পানি এখানে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারবেন। এই পর্যায়ে চুলা বন্ধ করে কয়লার স্মোকি ফ্লেভার দিতে হবে, অর্থাৎ কয়লা জ্বালিয়ে মাঝখানে রেখে তার উপরে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাতে স্মোকি ফ্লেভার দিয়েছি। এতে করে এই মাটন লেগ রোস্টকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। আসছে কুরবানি ঈদ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন ঈদে খাসির লেগ দিয়ে স্পেশাল মাটন লেগ রোস্ট গ্রাম বাংলার স্পেশাল মশলা ব্যবহার করে।